বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন সকলে। প্রথমে টাইটেল দেখে বুঝে গেছেন কি বিষয়ে আলোচনা করতে আসছি। চলুন শুরু করা যাক। ভিটামিন বা খাদ্যপ্রাণ হল এমন এক ধরনের জৈব রাসায়নিক উপাদান যা আমাদের শরীরের বৃদ্ধি, কোষের রক্ষণাবেক্ষণ এবং রোগ প্রতিরোধের জন্য অত্যন্ত জরুরি। যদিও এগুলো আমাদের শরীরে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এদের অভাব হলে জীবন সংকটাপন্ন হতে পারে। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা আলোচনা করব প্রতিটি ভিটামিনের প্রয়োজনীয়তা, উৎস এবং এদের অভাবে কি কি সমস্যা হয়। আমাদের এই স্বাস্থ্য বিষয়ক আলোচনাটি আপনার উপকারে আসলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিটামিনের অভাব ও শারীরিক সমস্যা, একটি বিশদ বিশ্লেষণ। আমাদের শরীরে মোট 13টি প্রধান ভিটামিন কাজ করে। এই ভিটামিনগুলোকে দুই ভাগে ভাগ করা যায়: পানিতে দ্রবণীয় বি কমপ্লেক্স এবং সি, এবং চর্বিতে দ্রবণীয় এ, ডি, ই, কে। নিচে এদের অভাবজনিত প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। 1. ভিটামিন এ, রেটিনল, দৃষ্টিশক্তি ও ত্বকের রক্ষক। ভিটামিন এ আমাদের চোখের রেটিনা এবং শরীরের শ্লেষ্মা ঝিল্লির জন্য অপরিহার্য। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অভাবজনিত সমস্যা: রাতকানা, নাইট ব্লাইন্ডনেস। এটি ভিটামিন এ এর অভাবের প্রাথমিক লক্ষণ। অন্ধকারে বা অল্প আলোতে ব্যক্তি স্পষ্ট দেখতে পায় না। জেরোপথ্যালমিয়া, দীর্ঘকাল অভাব থাকলে চোখের কর্নিয়া শুকিয়ে যায় এবং চোখের মণি অস্পষ্ট হয়ে যায়। এর চূড়ান্ত পরিণতি হল চিরস্থায়ী অন্ধত্ব। বিট স্পট, বিটট স্পট, চোখের সাদা অংশে এক ধরনের দাগ বা ফেনা তৈরি হওয়া। ত্বকের শুষ্কতা, ত্বক খসখসে হয়ে ব্যাঙের চামড়ার মতো হয়ে যায়, যাকে ফাইনোডার্মা বলে। বিকাশ বাধাগ্রস্ত হওয়া, শিশুদের শারীরিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। 2. ভিটামিন বি1, থায়ামিন, স্নায়ুতন্ত্রের শক্তি। ভিটামিন বি1 শরীরের কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে। অভাবজনিত সমস্যা: বেরিবেরি। এটি প্রধানত দুই প্রকার। ড্রাই বেরিবেরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং হাত পা অবশ করে দেয়। ওয়েট বেরিবেরি হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে এবং শরীরে পানি জমায়। ক্লান্তি ও দুর্বলতা, সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠা। 3. ভিটামিন বি2, রাইবোফ্লেভিন, কোষের বিপাক। অভাবজনিত সমস্যা: ঠোঁটের কোণে ঘা, চিলোসিস। অনেকেরই ঠোঁটের কোণে সাদাটে ঘা দেখা যায়, যা ভিটামিন বি2 এর অভাবে হয়। জিভে ঘা, গ্লসাইটিস, জিভ লাল হয়ে ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়। 4. ভিটামিন বি3, নিয়াসিন, ত্বক ও পরিপাক। অভাবজনিত সমস্যা: পেলেগ্লা। এটি একটি মারাত্মক সমস্যা। এর প্রধান লক্ষণ হল ডায়রিয়া, ত্বকের রোগ ডার্মাটাইটিস এবং স্মৃতিভ্রম, ডিমেনশিয়া। 5. ভিটামিন বি6, বি9, ফোলিক অ্যাসিড এবং বি12, কোবালামিন, রক্তের কারিগর। এই ভিটামিনগুলো লোহিত রক্তকণিকা তৈরিতে সরাসরি ভূমিকা রাখে। অভাবজনিত সমস্যা: অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। শরীরে রক্তের পরিমাণ কমে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়। নিউরোলজিক্যাল সমস্যা: ভিটামিন বি12 এর অভাবে হাত পা ঝিঁঝি করা, ভারসাম্য হারানো এবং স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা হয়। গর্ভাবস্থায় সমস্যা: ফোলিক অ্যাসিডের অভাবে গর্ভস্থ শিশুর মেরুদণ্ড বা মস্তিষ্কে জন্মগত ত্রুটি, নিউরাল টিউব ডিফেক্টস হতে পারে। 6. ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, দাঁত ও মাড়ি সুরক্ষা। ভিটামিন সি কোলাজেন নামক প্রোটিন তৈরি করে, যা কোষগুলোকে একত্রে ধরে রাখে। অভাবজনিত সমস্যা: স্কারভি, মাড়ি থেকে অনবরত রক্ত পড়া, মাড়ি ফুলে কালো হয়ে যাওয়া এবং দাঁত অকালে পড়ে যাওয়া। ক্ষত নিরাময়ে বিলম্ব, শরীরে কোথাও কেটে গেলে তা শুকাতে অনেক সময় লাগে। ঘন ঘন সংক্রমণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সর্দি কাশি লেগেই থাকে। 7. ভিটামিন ডি, ক্যালসিফেরল, হাড়ের কাঠামো। সূর্যের আলোকে ব্যবহার করে আমাদের ত্বক ভিটামিন ডি তৈরি করে। এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। অভাবজনিত সমস্যা: রিকেটস, শিশুদের হাড় নরম হয়ে যায় এবং পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায়। অস্টিওম্যালেশিয়া, বড়দের হাড় ভঙ্গুর হয়ে যায়, সামান্য আঘাতেই হাড় ভেঙে যেতে পারে। মাংসপেশির ব্যথা, দীর্ঘমেয়াদী ক্লান্তি এবং হাড়ের সন্ধিতে তীব্র ব্যথা। 8. ভিটামিন ই, কোষের সুরক্ষা ও প্রজনন। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে বিষাক্ত উপাদানের হাত থেকে বাঁচায়। অভাবজনিত সমস্যা: পেশি দুর্বলতা, হাঁটা চলায় ভারসাম্য বজায় রাখতে সমস্যা হওয়া। প্রজনন ক্ষমতা হ্রাস, এর অভাবে সন্তান ধারণে সমস্যা হতে পারে। ত্বকের উজ্জ্বলতা হ্রাস, অকাল বার্ধক্যে ছাপ পড়া। 9. ভিটামিন কে, রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধার জন্য এই ভিটামিন অপরিহার্য। অভাবজনিত সমস্যা: হেমারেজ, কোথাও কাটলে রক্ত পড়া বন্ধ হতে চায় না, শরীরে কালশিটে দাগ পড়ে যায় এবং মলমূত্রের সাথে রক্ত যেতে পারে। ভিটামিনের অভাব পূরণে করণীয়: ভিটামিনের অভাব মেটাতে আমাদের প্রতিদিনের খাদ্যে বৈচিত্র্য আনা প্রয়োজন। সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট অনুসরণ করলে এই সমস্যাগুলো এড়ানো সম্ভব। রঙিন শাকসবজি, গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ভিটামিন এ এর জন্য।
ফলমূল, লেবু, আমলকি, পেয়ারা ও কমলা ভিটামিন সি এর জন্য। প্রাণীজ প্রোটিন, ডিম, দুধ, সামুদ্রিক মাছ এবং লিভার ভিটামিন বি12 ও ডি এর জন্য। সূর্যরশ্মি, প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট রোদে থাকা ভিটামিন ডি এর জন্য জরুরি।